গণমাধ্যম কিভাবে পুনর্গঠন করা উচিত। আমি দেখছিলাম এখানে যারা যারা আমরা আলোচনা করছি, আলোচনার টেবিলে যারা আছি তারা সাংবাদিক, প্রায় সবাই, দুই একজন বাদে। যারা এই সংবাদটা কভার করছেন তারাও সাংবাদিক। দুজনের মধ্যে পার্থক্য কি? যারা এখানে বসে কথা বলছেন তাদেরকে আমি সবাইকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কি এমন অভিজ্ঞতা আছে 4 মাস বেতন না পাওয়ার? 4 মাস আপনার বেতন পান নাই, কিন্তু আপনাকে অফিসে কাজ করতে হচ্ছে। 5 মিনিট দেরি করে গেলে আপনার চিফ রিপোর্টার, আপনার নিউজ এডিটর আপনাকে ধমক দিচ্ছে, বাপ মা তুলে গালি দিচ্ছে। অভিজ্ঞতা আছে কারো? এখানে যারা এখানে বসে আমরা কথা বলছি তাদের ম্যাক্সিমাম 5% লোকের এক্সপিরিয়েন্স আছে, আর যারা এখানে দাঁড়িয়ে কাজ করছেন তাদের 80%-এর অভিজ্ঞতা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কাজে এদের প্রায় সবাইকে আমি মুখে চিনি, চোখে চিনি, চেহারায় চিনি। তো আমরা যে পুনর্গঠন করতে চাই, কার জন্য চাই? আমাদের জন্য চাই যারা কখনোই বেতনবিহীন অবস্থায় বাসায় রাতে চোরের মতো ফিরেন নাই, তাদের জন্য চাই। আমরা ওনাদের দুঃখ কি বুঝবো? বুঝবো না। কামাল ভাই এই কমিটির সভাপতি হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন, কামাল ভাই বুঝবেন না, জীবনে বুঝবেন না। আমি বিভিন্ন জায়গায় বলেছি কামাল ভাইকে এই কমিটির প্রধান করাই ঠিক হয় নাই, এটা আমি বলেছি, এই কারণে বলেছি। আপনি বুঝবেন না। আপনি জানেন বাংলাদেশের সাংবাদিক, আমি যদি সারা দেশের কথা ধরি, 80% সাংবাদিক 10,000 টাকার কম বেতন পায়। চিন্তা করতে পারেন? যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ। আপনি ভাবতে পারবেন 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, সে তো বেতন পাই না। যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। ভাবতে পারেন এটা দেশে হয়? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সবচেয়ে কঠিন কাজ হলো 3 দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ। আমাদের এখানে সাংবাদিকরা সেই কাজটা করে। তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয়, এবং সেটা হাসি মুখে করতে বলা হয়। অনেক আলোচনা হলো। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আজিজ ভাই কথাকে, আমার নোটগুলি না নিচে পড়ে গেছে, উঠাইলাম, সরি। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হলো গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে, কখনোই হবে না। আপনার জ্বর হয়েছে, সারা শরীরে আপনার 104 ডিগ্রি টেম্পারেচার, আপনি আশা করছেন আপনার মুখটার মধ্যে কোনো উত্তাপ নাই, মুখের টেম্পারেচার স্বাভাবিক। এটা ইম্পসিবল, এটা হবে না। গণমাধ্যম আলাদা কোনো বিষয় না। গণমাধ্যম এই সমাজেরই একটা অংশ। সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে, এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে, এই সমাজের সরকারের মধ্যে যা চলছে, গণমাধ্যমে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন। গণমাধ্যমকে সেভাবে করাপ্ট করে তোলা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ভালো গণমাধ্যম কোনটা কোনটা? আমি যদি এখন তুলনামূলক আলোচনা করি, ডেইলি স্টার, প্রথম আলো, এই দুটিই তো আমি খুব ভালো মনে করি। নিউ এজ ভালো মনে করি, আমি খুব ভালো গণমাধ্যমেরা, ঠিক আছে। এরা কার পারপাস সার্ভ করে? কোন উপায় আছে এদেরকে? একবার আমি দেখলাম KFC-তে ইঁদুর পাওয়া গেছে, সেই নিউজ সব পত্রিকা আসছে, এই 2টা পত্রিকা আসে নাই, যে 2টা পত্রিকা সবচেয়ে ভালো। আমি খুব দেখতে পাচ্ছি না। আমাকে একজন বললো তুমি দেখছো? আমাকে না, দেখিনি তো, পত্রিকা খুঁজি, পত্রিকা আর পাই না। কেন পাই না? ওনাদের প্রতিষ্ঠানের। আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয়, ওষুধ দিয়ে নিউজ খুব কম হয়। কেন কম হয়? কারণ ওনাদের একটা ওষুধ কোম্পানি আছে, একদম সিম্পল। কিন্তু তো এখানে কি হয়, যে কথাটা নাকি আজিজ ভাই বলছিলেন যে ওনার মালিক সারা দুনিয়াতে পাকিস্তানের পক্ষে বলে বেরিয়েছে, কিন্তু ওনার পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বলতেছে। এই যে জিনিসটা, এটা এখন হয় না কেন? এই কারণে হয় না, পাবেন না কোথাও আপনি এগুলো। এটা রিয়েলিটি। এখন বলবেন তাহলে তো পুঁজি কোত্থেকে আসবে? এটা তো একটার সঙ্গে রিলেটেড। কাজেই এখানে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসায়ীদের মনোভাবটা চেঞ্জ করতে না পারবেন। আমাদের আগে কি হতো, জমিদাররা একদম লাঠিয়াল পারতো,
তাদের অন্যায়কে, তাদের সম্পদকে রক্ষা করার জন্য যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিটাতে হবে। এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পালে, সাংবাদিকরা তাদের লাঠিয়াল। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমাকে করতে হয়েছে এই কাজগুলো। আমি জনগণে চাকরি করেছি, জনগণে বসে আমাকে এগুলি করতে হয়েছে। জনগণের ব্যবসা ছিল, তাদের কয়েল ব্যবসা, তাদের আপনার কি বলে ডেভেলপারের ব্যবসা ছিল তাদের। ওগুলির বিরুদ্ধে যখন আন্দোলন হতো তার বিপক্ষে আমাকে লিখতে হয়েছে। আমি লিখেছি। কেন লিখেছি? কারণ এই লেখার মাধ্যমে আমার বাসায় যে আমার বউর বাজার করতে হবে, আমার সন্তানের দুধ কিনতে হবে। তো আপনি যখন অভুক্ত অবস্থায় আমাকে পাহারা দিতে বলবেন, তখন তো আমি পারবো না। তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই, তুমি তো এগুলি করো। ভাই, এটা মানায় না। আপনি ব্যবস্থা করেন, আপনি এটা আইন করতে পারবেন যে বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে? করতে পারবেন? পারবেন না, পারবেন না। এটা রিয়েলিটি। এবং মানে আমি তো এখানে জানি এই দেশে এই মুহূর্তে 4 মাসের বেতন বাকি আছে, বড় প্রতিষ্ঠান 4 মাস। পারবেন আপনি? পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওটা ডিক্লারেশন থাকবে, কারণ ওটা যে মালিক সে তো আপনার সঙ্গে সকালে ব্রেকফাস্ট করে। ওই পত্রিকায় যে সাংবাদিক তাদের কাউকে আপনি চিনেন না, মালিককে চিনেন। মালিক আপনার ইয়ার দোস্ত, আমার ইয়ার দোস্ত, আপনি কি করবেন? এইখানে হলো মূল সমস্যাটা, যে আমরা সব যা কিছু করি মুখ দেখে করি, চোখ চিনে করি, চেহারা চিনে করি। তুমি আসো আসো বসো আলাপ করি, কিন্তু হচ্ছে নাকি?